বুবলি এবার সারা জীবনের মতো এবার সে আড়াল হয়ে যাচ্ছে। এটা কিন্তু গোপন সূত্রে খবর, বুবলির খুব কাছের মানুষ এই তথ্যটি দিয়েছে। চলুন আপনাদেরকে ডিটেলস সবটা বলবো। চলুন, তার সাথে অপু বিশ্বাস পুরো আগুন লাগিয়ে দিয়েছে। মানে অপু বিশ্বাস নতুন করে ধামাল করতে আসছেন। চলুন আপনাদেরকে সেটাও দেখাবো যে অপু বিশ্বাস কী ধামাল করছেন। প্রথমত আপনাদেরকে বলি, এই যে বুবলি বুবলি নামের যন্ত্রটি, আসলে এদের কথা বললে না আমার একটা কথাই মনে পড়ে যে বুবলির মতো আরেকটা নারীর জন্য আজ কিন্তু একটা নারী তার সংসার ছেড়ে সে সারা জীবনের জন্য কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেল, তাই না? যার জন্য ওই পরকীয়া নারীগুলোকে দেখলে না এত খারাপ লাগে, এত রাগ উঠে। যাই হোক, মুদ্রা কথায় আসি। এই যে বুবলি বুবলি আপনারা জানেন যে বুবলির মানে কিছু ইউটিউবার বা কিছু ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু বুবলির খুব কাছের, ঠিক আছে, যারা বুবলির সম্পর্কে সমস্ত কিছু জানে। ইভেন ওরা বুবলি যেখানে যেখানে ওপেনিংয়ে যায় তারা কিন্তু সেখানেও অবধি যায়। বুবলি তাদের সাথে ফটো তুলে ভিডিও করে, ইভেন বুবলি তাদের সাথে সমস্ত রকমের কথা কিন্তু শেয়ার করে। বুঝতে পারছেন তো? বুবলি এবার কিন্তু সত্যি সত্যি ক্যামেরা জগৎ থেকে, মানে এই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে নিজেকে পুরোটা সরিয়ে নিচ্ছে, মানে নিজে আড়াল হয়ে যাচ্ছে। এবার আপনারা বলবেন যে কে বললো এই কথাটি কতটা সত্যি? একদম সত্যি বলছি। তবে কে বলেছে আমি নামটা বলছি না, তবে আপনাদেরকে বলছি যে তার খুব কাছের একজন ক্রিয়েটার, যার সাথে আশা করি হয়তো অনেকে বুঝতে পারছেন আমি কার কথা বলছি, যার সাথে বুবলি কিন্তু অনেক ভিডিও, অনেক ফটো, ইভেন বুবলি যেখানে যেখানে ওপেনিংয়ে যায় সেখানে সেখানে কিন্তু এই ব্যক্তিটিও যায়। তো সেই ব্যক্তিটি এবার এটি ভিডিও পোস্ট করেছে যেখানে ক্যাপশন দিয়েছে, বুবলি গেলেন পূর্ণিমা এলেন, কথা দিয়ে কথা রেখেছেন গৌতম সাহা দাদা। মানে গৌতম সাহা যে বলেছিলেন যে আমি শুধুমাত্র বুবলির সাথে না, আরও অন্যান্য নায়িকার সাথেও কিন্তু আমি কাজ করি। তো কথা হলো যে এই যে গৌতম সাহা অপু বিশ্বাসকে ছেড়ে এই যে গৌতম সাহা বুবলির সঙ্গ ধরেছেন, তো বুবলি চলে গেলে গৌতম সাহা তো খাবে কি? এটা তো বিশাল চিন্তা, তাই না? যার জন্য বুবলি এবার যে সত্যি সত্যি চলে যাচ্ছে, তো গৌতম সাহা এবার কিন্তু পূর্ণিমাকে টেনে নিয়ে এসছে। বুঝতে পারছেন? পূর্ণিমাকে নিয়ে এসে আবার ভিডিও শ্যুট করেছে। আর পূর্ণিমা ওইদিকে অপু বিশ্বাসকে হিংসা করে একটা পোস্ট দিয়েছে যে অপু বিশ্বাস গোটা ঢালিউড ইন্ডাস্ট্রিটাকে দখল করে নিয়েছে। যেভাবে সাকিব খান একাই দখল করে নিয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রিকে, সেইভাবে অপু বিশ্বাস নাকি ঢালিউড ইন্ডাস্ট্রিটাকে দখল করে নিয়েছে। মানে শুধু অপু বিশ্বাসী সিনেমা করবে, শুধু অপু বিশ্বাসী ফিতা কাটবে, এবার আমিও ফিতা কাটবো, এটা পূর্ণিমার বক্তব্য। বুঝতে পারলেন? আমি একটাও কথা বানিয়ে বলছি না, এটা পূর্ণিমার বক্তব্য। পূর্ণিমা বলছে যে এবার থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমিও এবার থেকে ফিতা কাটবো। এটা কেমন হয়ে গেল না? মানে কথাই বলে না, যাকে আমি দোষী তারই পথ আমি ধরি, তাই না? যাকে সবাই মিলে ব্যঙ্গ করতো যে ফিতা কাটা নায়িকা সিনেমায় চান্স পায় না, এবার দেখুন তার ফিতা কাটাকে নিয়েও হিংসা হচ্ছে। এবার বলছে আমিও ফিতা কাটবো। এটাই হলো অপু বিশ্বাসের যোগ্যতার অকাদ, তাই না? তো যাই হোক, অপু বিশ্বাসকে দেখে কেউ যদি ইন্সপায়ার হয় তাহলে সত্যি আমরা ভক্ত হিসাবে এটা গর্ব করি, তাই না? আর বুবলির খুব কাছের সেই মানুষটি এই ক্যাপশন দিয়েছেন। মানে বুবলি কিন্তু যেহেতু তার বেবি বাম্প, মানে গর্ভবতী যে রয়েছে, বুবলির তো বেবি বাম্প আস্তে আস্তে করে উঁচু হচ্ছে, তাই না? তো এবার বুবলি কিন্তু ক্যামেরা জগৎ থেকে ফাইনালি সরে যাচ্ছে, নিজেকে আড়াল করে গুটিয়ে নিচ্ছে। যার জন্য এই যে ভক্ত, পাঁচ আটা ভক্ত, সে ক্যাপশন দিয়েছে বুবলি গেল পূর্ণিমা এলো। এবার গৌতম সাহা পূর্ণিমাকে নিয়ে কাজ করবে। দেখা যাক গৌতম সাহা দাদা কত লাভ হচ্ছেন। আর আমাদের অপু বিশ্বাস ঠিক এক একটা কাজ করে তার মুখে সপাটে চারাত চারাত করে চোর দেবে। বুঝতে পেরেছেন? যাই হোক, এবার আসি যে অপু বিশ্বাস ভাই এটা কি দিল, পুরো আগুন লাগাই দিল, ধামাল মাতি, মানে বলে না ধামাল মাচা দেয়া। তো অপু বিশ্বাস ঠিক ধামাল লাগা, মানে এমন কিছু করেছে অপু বিশ্বাস যেটা ধামাল মাচিয়ে দিয়েছে। তো আপনাদেরকে প্রথমত দেখায় অপু বিশ্বাস কী করেছেন, প্রথমত দেখাই, তারপর আপনারা শুনবেন, এক একটা করে শুনুন আগে। আর এখানে শুধু যে সুন্দর হতে আসবে তা কিন্তু না, আমি জানি
গিফট। শুধু এক্সাইটমেন্ট না, আমার তো মনে হচ্ছে কেন আমি ক্লায়েন্ট হলাম না। আমি ক্লায়েন্ট হলে আমি নিজেও কিন্তু সার্ভিস দিতাম অ্যান্ড গিফট পেতাম। ঠিক ধরেছেন। যারা এখানে এসে 5,000 টাকার উদ্ধার করতে বিল করা হবে, তাদের জন্য কিন্তু একটা কুপন থাকবে। সেই কুপনটা উঠেই আপনাদের যে পুরস্কারের নামটি লেখা থাকবে সেটা কিন্তু আপনারা সার্ভিস শেষ করে নিয়ে যেতে পারবেন। এবং যারা 20+ এবং আপনারা সার্ভিস দেবেন, তাদের জন্য কিন্তু স্ক্র্যাচ কার্ড থাকছে, যেটি কিন্তু সবাই মিলে আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে তুলবো 27শে রমজান। এবং 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 27শে রমজানে রাত কিন্তু শুরু হয়ে যাবে অলরেডি ঈদের একটি আমেজ। আর ঈদের আমেজ মানেই তো মেহেদি দিন। 27শে রমজান কিন্তু আমাদের সকলের জন্য থাকছে মেহেদি উৎসব, অর্থাৎ ফ্রি মেহেদি। আর যারা এই কুপনটা পাবেন অবশ্যই তাদের জন্য কিন্তু 3টি পুরস্কার থাকবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কি পুরস্কার থাকবে সেটা এখন বলবো না, সারপ্রাইজ থাকবে। অফকোর্স আপনারা যারা রেগুলার আমার পেজে থাকবেন এবং দেখবেন তারা কিন্তু জানতে পারবেন আমার আপডেটটা। সো আর দেরি কেন, আপনারা চলে আসেন সিগনেচার অ্যান্ড বিউটি পার্লার বুটিক্সে। 15,000 পর থেকে 5,000 টাকার উপরে সার্ভিস দিলে কিন্তু আপনাদের একটা কুপন থাকছে, যে কুপন কিন্তু ইনস্ট্যান্ট আপনারা যে কোনো গিফট এখান থেকে নিতে পারবেন। এবং যারা 25 এবং 20 থেকে 25 তার মধ্যে আপনারা খরচ করবেন, তাদের জন্য কিন্তু থাকছে স্ক্র্যাচ কার্ড, যেটা স্পেশাল পুরস্কার হিসেবে থাকছে 27শে রোজায় আমরা রাফেল দেওয়ার মাধ্যমে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে বিজয়ী করা হবে। আর একটি কথা, যারা 50+ বিল করবেন তাদের জন্য কিন্তু থাকবে স্পেশাল গিফট। সেটা বলে দিই, সেটি হচ্ছে আপনারা অবশ্যই পাচ্ছেন ঢাকা কক্সবাজার ঢাকা একটি ইয়ার থেকে। সো এই এক্সাইটমেন্ট কিন্তু আমি নিজেও, শুধুমাত্র আমি সিগনেচার বিউটি পার্লারে আছি জন্য আপনারা ভাববেন যে বিশ্বাস কেন নিচ্ছে, কেন সার্ভিস দিচ্ছে। আমি দিতে পারছি না, তবে আমি চাই আমার যারা ফ্যান ফলোয়ার এবং আমার যারা প্রিয় মানুষরা আছেন সবসময় সিগনেচার বিউটি পার্লারকে এত সাপোর্ট দিয়ে আসছে, তাদের জন্য আসলে আমার এই অফারটা। আর মাঝে মাঝে কিন্তু আমার সাথে দেখা হয়ে যেত। আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে সিগনেচার বিউটি পার্লারে কিন্তু দুটো ব্রাঞ্চ। একটি হচ্ছে আফতাব নম্বরে, অর্থাৎ একদম অনেক পুরনো হয়ে গেছে, অলরেডি 2 বছর আপনারা এই ভালোবাসা দিয়ে এই জার্নিটা সামনে এগিয়ে নিয়ে গেছেন। ঠিকানাটা বলি, ঠিকানাটা হচ্ছে আফতাব নম্বর বেইটন সি। যাই হোক, এই যে অপবিশ্বাসের কথাগুলো শুনলেন, আর সবচেয়ে বড় কথা, অপবিশ্বাস দেখতে কি মারাত্মক লাগছে বলুন তো। আরে ঢালিউড কুইন বললে কথা, উনি সিনেমা করুক বা না করুক, হ্যাঁ সিনেমা করলে অবশ্যই প্লাস পয়েন্ট, কিন্তু অপু বিশ্বাস নিজেকে এস্টাবলিশ করে নিয়েছে ভাই। কারণ অপু বিশ্বাস বিজনেস করছে, অপু বিশ্বাস ওপেনিংয়ে যাচ্ছে, নিজেকে পুরোপুরি পার্মানেন্টলি উনি ইস্টাবলিশ হয়ে গেছেন। ওনার কোনো চিন্তা নেই নিজের লাইফ নিয়ে, নিজের সন্তানের লাইফ নিয়ে, বুঝতে পারছেন। আরেকটা আপনাদেরকে ধামাকা দেখায় অপু বিশ্বাসের, যেটা হলো, শুনুন, একটু শুনুন। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আগামী 4 মার্চ আমি থাকছি খুলনায় ডায়মন্ড হাউসের নতুন আরো একটি শোরুম উদ্বোধনে। আপনারা সকলেই থাকবেন। আরেকটি কথা, সুযোগ তো অনেক বড়, সেটি হচ্ছে 3 তারিখ এবং 4 তারিখে যারা বেশি বেশি শপিং করবেন ডায়মন্ড হাউস থেকে, তাদের মধ্যে 5 জন ভাগ্যবান বা ভাগ্যবতী, তাদেরকে নিয়ে কিন্তু আমরা ডিনার করবো। সো এই সুযোগ কিন্তু কেউই আমরা ছাড়বো না, সবাই একসাথে ইফতার এবং ডিনার করবো। সো সবাইকে আবারও অনেক শুভেচ্ছা। আর খুলনার কথা শুনে তো আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই। সবার সাথে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 7টায় আগামী 4 মার্চ খুলনায় ডায়মন্ড হাউসের গ্র্যান্ড ওপেনিংয়ে। আসসালামু আলাইকুম। বুঝতে পারলেন কি মারাত্মক, মানে পুরো আগুন লাগিয়ে দিল অপু বিশ্বাস। অপু বিশ্বাস আসছেন খুলনাতে, উনি একটি ওপেনিংয়ে, বুঝতে পারছেন। আর সবচেয়ে বড় কথা হলো, উনি একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন নিজের ভক্তদের জন্য, যারা বেশি বেশি শপিং করবে তারা, মানে তাদের মধ্যে 5 জন অপু বিশ্বাসের সাথে ডিনার করার বা একসাথে খাওয়ার কিন্তু সুযোগ পাবে। যাই হোক, এটা আমার খুব ভালো লাগলো। তো অবশ্যই আপনারা যারা ধারে কাছে আছেন চেষ্টা করবেন এই সুযোগটা নেওয়ার, না পারলে কোনো কথা নেই, কিন্তু চেষ্টা করবেন। আর অপু বিশ্বাস সত্যি মানে খুবই ফর্সা, তাই না? একদম এত ফর্সা, মনে কাছ থেকে দেখলে, ফেস টু ফেস দেখলে মনে হয় বেশি ফর্সাটা বোঝা যাবে, অনেক ফর্সা, যার জন্য উনি সব সময় সুন্দর লাগে। এবার আসি যে অপু বিশ্বাস এই যে দিনের পর দিন
নিজেকে নতুনভাবে নতুন রূপে প্রেজেন্ট করছেন, সেটা সত্যিকারই আমাদের কাছে প্রশংসনীয়। যারা আমরা অপু বিশ্বাসের ভক্ত, সত্যিই আমরা যত দিন যাচ্ছে ওনাকে যতই প্রশংসা করি না কেন ওনার ততই কম হবে। আর একটা কথা বলি যে অপু বিশ্বাস কখনোই হার মানে না, অত্যন্ত শক্তি, মানে মনের দিক থেকে প্রচণ্ড শক্তি জোর আছে তার, মানে একজন মনের একদম শক্তিশালী একজন মানুষ। মনের ভীষণ জোর রয়েছে। শারীরিক দিক থেকে শাকিব খান বলতেন না যে এই হাড্ডাগুড্ডা, শারীরিক দিক থেকে যতটা হাড্ডাগুড্ডা যতটা শক্তিশালী মনে হয়, ঠিক তার থেকেও বহুগুণ বেশি উনি মনের দিক থেকে শক্তিশালী। ওনার মনে ভীষণ জোর, নিজের প্রতি অত্যন্ত আত্মবিশ্বাসী, আর জেদ রয়েছে যে আমি এটা করব তো করব। উনি হয়তো সিনেমায় এখন মন দিচ্ছেন না বলে উনি সিনেমাগুলো প্রপার ওয়াইজ কমপ্লিট করতে পারছেন না, যতটা আমি বুঝতে পারছি। কারণ অপু বিশ্বাসের মধ্যে কিন্তু জেদ রয়েছে একটা। উনি এখন প্রপার ওয়াইজ বিজনেসে মন দিয়েছেন, যার জন্য বিজনেসটা ঠিকঠাক মতো করছেন। তো যাই হোক, অপু বিশ্বাস নিজের মতো করে কাজ করছেন, যেটা আমাদের জন্য ভীষণ ভালো লাগছে। আমরাও অপু বিশ্বাসের নতুন নতুন কাজ দেখতে চাই, নতুনভাবে অপু বিশ্বাসকে দেখতে চাই, আর এভাবে হাসি খুশি দেখতে চাই। কারণ চোখের সামনে এমন একটা ঘটনা ঘটলো যেখানে সহ্য করতে না পেরে সে ওইটুকু বাচ্চা রিজিক, ওইটুকু বাচ্চার কোথাও তার মা মানে সেই সময় ধরে রাখতে পারলো না, মনে করতে পারলো না যে আমার বাচ্চাটা আমার জন্য কি হবে, ওর আমার ছাড়া সে অনাথ হয়ে যাবে, এটা সে ভাবলো না। যাই হোক, মা ছাড়া বাচ্চা যে কীভাবে কত কষ্টে মানুষ হয়, এটা একমাত্র যার মা নেই সেই বুঝে। তো ওই যে বলে না স্বামীর ভালোবাসা, এক স্বামী পারে বউকে রাজরানী সাজিয়ে রাখতে বা রাজরানী করে রাখতে, আর এক স্বামী পারে নিজের বউকে বা এক স্ত্রীকে জিন্দা লাশ বানিয়ে দিতে, তাই না? তো যাই হোক, খুব খারাপ লাগছে। তবে অপু বিশ্বাসকে বলবো উনি এতটা স্ট্রাগল করে এই জায়গায় এসেছেন, আরও যেন জীবনে এগিয়ে যান, এটাই আমরা আশা করব। তো আপনারা অবশ্যই অপু বিশ্বাসের পাশে থাকবেন। যারা নতুন আছেন চ্যানেলটি প্লিজ ঝটপট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকবেন।